অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে আপনাদের অবশ্যই মানতে হবে এই 5টি শর্ত। অর্থাৎ এই 5টি শর্ত না মানলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করলেও আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো কোন কোন শর্ত মানতে হবে চলুন জেনে নিই। তবে তার পূর্বে আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 জুন 2026 থেকে দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রথম কিস্তি অর্থাৎ 3000 টাকা সেটা আপনারা পাওয়া শুরু করে দেবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে হাতে তো মাত্র আর কটা দিন রয়েছে, 1 জুনে আমি পাবো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, কিন্তু এখনো তো পর্যন্ত আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করলাম না, তাহলে কি করে হবে? দেখুন, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী যে লক্ষ্মীর ভাণ্ডারের যে লিস্টটি রয়েছে, বেনিফিশিয়ারি যে লিস্ট রয়েছে, সেই লিস্ট অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। অর্থাৎ সেই লিস্ট অনুযায়ী মানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা যারা এতদিন পর্যন্ত অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সবাই পাবেন, কিন্তু এই 5টি শর্ত যদি পূরণ হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পেলেও আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু এই 5টি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত যদি না মানেন বা যদি আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল না হয়, তাহলে পরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকলেও আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু পাবেন না। তো কী কী শর্ত সেটা জানানোর পূর্বে আপনাদের প্রথমে জানিয়ে দিই যে কিভাবে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখুন, জুন মাসের 1 তারিখ থেকে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিতে হয় তাহলে পরে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে দিতে হবে এবং তার সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার অলরেডি লিঙ্কড রয়েছে। তো সেক্ষেত্রে জাস্ট খালি 1500 টাকা 1700 টাকার বদলে 3000 টাকা করে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো সেটাই খুব সম্ভবত ফলো করা হচ্ছে। এখন দ্বিতীয়তে ব্যাপারটি হচ্ছে, তাহলে কি আপনাকে আর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে হবে না? তার উত্তর হচ্ছে হ্যাঁ, করতে হবে, কিন্তু সেটা কিন্তু কিছুদিন পরে। আমরা সবাই জানি যে নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে একটি ফর্ম বেরিয়েছিল, কিন্তু সেই ফর্মটি কিন্তু যে সরকারি ফর্ম নয়, সেটা বিজেপির তরফ থেকে বের করা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফর্ম বের হয়নি, অর্থাৎ আপাতত পর্যন্ত কোনো ফর্ম নেই। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? দেখুন, অনলাইনে এবং অফলাইনে দুভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য নির্দিষ্ট ফর্ম বেরোবে, তার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট চালু হবে। এখনও পর্যন্ত চালু হয়নি, যখনই চালু হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো যখন নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন চালু হবে, তখন যারা যারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার নিতেন না তারা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ অনেকে রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার নিতেনই না, তো তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যারা জাস্ট ধরুন 25 বছর হয়েছে, যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরও করতে হবে, তো তারাও করতে পারবেন, তার জন্য ফর্ম বেরোবে। কিন্তু আপাতত পর্যন্ত বের হয়নি। লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে হয়তো আপনাদের অ্যাকাউন্টে জুন মাসের 1 তারিখে টাকা ঢুকে যাবে। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে কোন কোন শর্ত আপনাদেরকে মানতে হবে। তো প্রথম যেই শর্তটি রয়েছে না, সেটা হচ্ছে আপনাকে ভারতবর্ষের বাসিন্দা হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। তার মানে কি, এই যে ভোটটি হলো বিধানসভা ভোট, তো সেই বিধানসভা ভোটের যে ভোটার লিস্টটি রয়েছে, সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভারতীয় এখনো পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু যদি কোনো কারণে আপনাদের নাম ডিলিটেড হয়ে গিয়ে থাকে, অথবা ধরুন আপনাদের নামে আন্ডার এডুকেশন ছিল, তারপর সেটা জুডিশিয়াল ভেরিফিকেশন হয়েছে, জুডিশিয়াল ভেরিফিকেশনের পরে তো সেই যে আন্ডার এডুকেশন যেটা রয়েছে সেটা ধরুন ডিলিট হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে, অর্থাৎ কোনোভাবে যদি আপনাদের নাম ডিলিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। ঠিক আছে, তারপরে আপনারা তো অলরেডি নিশ্চয়ই ইসের জন্য অ্যাপ্লাই করেছেন, ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। তো ট্রাইব্যুনালে অ্যাপিল করলে পরে সেখান থেকে যদি ভার্ডিক্ট আসে, যদি আপনাদের নাম যদি অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আপনারা আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপাতত পারবেন। দ্বিতীয়তে কারা পারবেন না, অর্থাৎ এসআইআর এর পরে যাদের নাম কাটা গেছে তারা কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। অর্থাৎ এমনটি নয় যে তিনি ভারতীয় কিন্তু তিনি ধরুন ঝাড়খণ্ডের বাসিন্দা, তিনি ধরুন আসামের বাসিন্দা, তিনি এসে এখানে অ্যাপ্লাই করে দিয়েছেন। তো এমনটা যদি হয়ে থাকে তাহলে যেই সমস্ত মহিলারা থাকবেন তাদের নামও স্ক্রুটনির পরে এই সমস্ত নাম কাটা যাবে।
ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আপনাদের কাছে বৈধ আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের 1 কপি স্বপ্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড আপনাকে দিতে হবে। তারপর 4 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ডের জেরক্স। তার কারণ যেহেতু এই স্কিমটি 25 বছরের বেশি মহিলাদের জন্যে, তো সেই কারণে ভোটার কার্ডের 1 কপি জেরক্স অবশ্যই দিতে হবে। তারপরে 5 নম্বর যেটা মেন লাগবে সেটা হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। এটা কখন লাগবে? যখন আপনারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন তখন। আপাতত লাগছে না, অর্থাৎ জুন মাসের জন্য লাগছে না। তো অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এবং সেই অ্যাকাউন্টটি অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক আছে কিনা কিভাবে বুঝবেন বন্ধুরা? দেখুন, এখন যেহেতু সার্ভারটা খারাপ রয়েছে তো আমরা করে দেখাতে পারছি না। যখনই সার্ভার ঠিক হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা চেক করতে পারবেন। এখনো পর্যন্ত আপনারা ব্যাংকে যান, গিয়ে একবার বলুন, সেখান থেকে চেক করে দেবে যে ডিবিটি লিঙ্ক আছে নাকি। হয়ে গেল। তো জাস্ট এই কতগুলো কাজ যদি আপনারা, আর অবশ্যই মনে রাখবেন আপনাদের আধার নাম্বারের সাথে যেন মোবাইল নাম্বারটাও লিঙ্ক থাকে। এমনটা নয় যে আপনাদের আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারপরেও আপনারা পেলেন, তাহলে কিন্তু আপনারা পাবেন না। তো এই কতগুলো শর্ত পূরণ করলেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, অন্যথায় কিন্তু আপনারা পাবেন না। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।